আজকে আমরা পড়বো সবক নাম্বার 5। সবক নাম্বার 5-এর কি পড়া? সবক নাম্বার 5-এ সর্বপ্রথম হেডলাইন লেখা আছে যে সবক নাম্বার 5-এ হলো হারাকাত। এখন বুঝবো যে হারাকাত কাকে বলে। যে হারাকাত যে হেডলাইনটি দিয়েছে, এই হারাকাতটা কাকে বলে সেটা কি করে বুঝবো? হারাকাত বলে জাবার জের পেশ। জাবার জের পেশ কার বলে? যে শব্দগুলো বলছি প্রত্যেকটা আপনাদের কাছে নতুন করে বোঝাচ্ছি। জাবার জের পেশ কাকে বলে? এই ধরেন তিনটি দাঁড়ি কাটলাম। এই তিনটে ডাঁড়ির মধ্যে এই একটা ডাঁড়ির উপরে একটা এরকম লম্বা মতো ডাঁড়ি আছে, যেটা এই দিয়েছে এইখানে। এই ডাঁড়িটার নাম হলো জাবার। কি নাম? জাবার। জবর নয়, কেউ বলবো না, যদি জানারা অনেকে জানে, জবর কেউ বলবো না, বলবো জাবার। তাহলে জাবার সবসময় এইটা ধরুন না, লাইনের উপরে হয় জাবার। জাবারটা সবসময় অক্ষরের বা লাইনের উপরে হয়, সবসময় উপরে হয় জাবার। এখন এই ডাঁড়িটা ঠিক লাইনের নিচে চলে আসবে, এটাকে বলা হয় জের। কি বলা হয়? জের। তাহলে একটা জাবার উপরে, নিচেই হলো জের। প্রত্যেকে খুব খুব খেয়াল করবেন। তারপরে লাইনের উপরে এরকম একটা আকৃতি দেওয়া আছে, ছোট ওয়াও এর মতো আকৃতি সামান্য। হ্যাঁ, যেটা এইখানে দিয়েছে, এইখানে। তাহলে সর্বপ্রথম উপরে যে লাইনটা দেওয়া আছে এটার নাম হলো জাবার। লাইনের উপরে, লাইনের নিচে যে বেঁকা ডাঁড়িটি দেওয়া হয়েছে এটার নাম হলো জের। তাহলে জাবার উপরে হয় আর জের নিচেই হয়। তারপরে এই ছোট ওয়াও এর মতো যেটা দিয়েছে, এই যে এটার নাম হলো পেশ। পেশ। তাহলে জাবার, জের, পেশ। আমার সাথে সবাই বলেন, জাবার, জের, পেশ। জাবার, জের, পেশ। বাস এই তিনটে অক্ষর। তাহলে হারাকাত কাকে বলে? এবার এবার এইবারে পড়বো জাবার, জের, পেশকে হারাকাত বলে। বুঝেছে? যে তিনটে যে আমরা পড়লাম, জাবার, জের, পেশ, এই তিনটের সমষ্টিগত নাম হলো হারাকাত। বুঝলাম আমরা? সবাই বুঝতে পেরেছি কিনা? চলেন, মাশাল্লাহ। সবক নাম্বার 5-এর নাম হেডলাইন হলো তাহলে হারাকাত। সবক নাম্বার 5-এ আমাদের পড়ানো হবে হারাকাত। এবার হারাকাত কাকে বলে আমরা পড়ে নিলাম, জাবার, জের, পেশকে বলা হয় হারাকাত। এবং জাবার, জেরের, পেশে আকৃতি আমরা বুঝে নিলাম। জাবার সবসময় উপরে হয়, জের সবসময় নিচে হয়, পেশ সবসময় উপরে হয়। বাস এই তিনটে। চলেন, আলহামদুলিল্লাহ, আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে হারাকাত কাকে বলে দেখি, মালিক কস্তুর ভাই বলেন তো। ওপরে একটা পেজ থাকে, তার মানে মিডিলে ওই যে জাবারটা আছে। জি না, হারাকাত আর কাকে বলে? হারাকাত। কাকে বলে বলতে তো। আব্দুর রশিদ ভাই বলেন তো। জাবার জের পেশকে হারাকাত বলে। মাশাল্লাহ। হিরু শেখ ভাই বলেন তো। আনমিউট করেন। জাবার জের হাত জাবার জের পেশকে হারকাত বলে। মাশাল্লাহ, জাবার, জের, পেশকে হারাকাত বলে। জের তাহলে আমরা পেশ। বুঝলাম। জি। তাহলে আমরা বুঝলাম যে এই যে তিনটির নাম বলেছি, এই তিনটের সমষ্টিগত নাম হলো হারাকাত। হারকাত। তাহলে এই হারাকাতের পরে এসছে, মানে এখানে হেডলাইন হলো হারাকাত, মানে এই যে তিনটে অক্ষর জাবার, জের, পেশ, এই তিনটে এই তিনটের পড়া নিচে আসবে। হেডলাইন দিয়েছে মানে এই তিনটের পড়া নিচে নিচে আসবে। চলেন দেখি সামনের দিকে এগিয়ে যাই। জি। এটা প্রত্যেকে মুখস্থ করবে, জাবার, জের, পেশকে হারাকাত বলে। জাবারের পেশ আকৃতি আপনাদের দেখেছি। হ্যাঁ। এইবারে এইখানে দেখেন কিছু অক্ষর দেওয়া আছে, আপনার যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো পড়েছিলেন সেই অক্ষরগুলো দেওয়া আছে, আর তার উপরে ওই যে জাবার, জের আকৃতি আপনাদের দেখিয়েছি সেইগুলো দেওয়া আছে। দেখেন, এই উপরে একটা দাঁড়ি দেওয়া আছে। হুম, এই এই জাবার মানে উপরে দাঁড়িয়ে আছে মানে জাবার আপনারা পড়েছেন। এই নিচে একটি দাঁড়িয়ে আছে, মানে এটা হুম, হলো জের। এই যে হুম, দাঁড়িটা, এটা জাবার, এটা জের, আর এটা উপরে মধ্যে দেওয়া আছে, এটা পেশ। তাহলে তিনটে পেশ। তিনটে যে জাবার, জের, পেশ, যে তিনটে আকৃতি আপনাদের দেখালাম, তিনটে আকৃতি সব কিন্তু আছে। তাহলে আকৃতিগুলোর কাজ কি এবারে? সর্বপ্রথম একটা কাজ পড়বো। সর্বপ্রথম ধরছি জাবারটা।
জাবার সবসময় লাইনের উপরে হয় আমি বলেছি। হ্যাঁ, হুম তাহলে এই হুম এই আলিফের উপরে জাবার আছে। হুম। সর্বপ্রথম আরো একটি জিনিস বলে দেবো, আলিফের উপরে যখন কোনো হারাকাত হবে, আলিফের উপরে যখন কোনো হারাকাত হবে, হারাকাত মানে কি, জাবার জের পেশ। হ্যাঁ, এই তিনটের নাম হলো হারাকাত। তাহলে আলিফের উপরে যখন জাবার জের পেশ বা কোনো হারাকাত হবে, তিনটে একসাথে নাম বলতে পারেন বা শুধু 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 বলতে পারেন যে হারাকাত। আলিফের উপরে যখন কোনো হারাকাত হবে তখন সেটা আলিফটাকে আলিফ আর বলা যাবে না, আলিফটাকে হামজা বলবো। হামজা। ক্লিয়ার কথা? বলেন আব্দুর রশিদ ভাই কি বুঝেছেন বলেন। আলিফের উপরে কোনো হারাকাত থাকলে তখন সে হামজা হবে। মাশাআল্লাহ। তিয়ারুল হক ভাই বলেন তো দেখি কি বললাম, তাড়াতাড়ি মাইক অন করেন, বলেন। আলিফের উপরে হারাকাত যেটা থাকবে ওটাকে বলা যায় আলিফের উপরে যখন কোনো হারাকাত চলে আসবে সেটাকে আর আলিফ বলবো না, আমরা ওই আলিফটাকে আমরা আমরা হামজা বলবো। বুঝতে পেরেছি যে মানে আলিফ আমরা বলছি, এই আলিফের উপরে যখন জাবার জের পেশ কিছু একটা আসবে তখন এটা আর আমরা আলিফ বলবো না, আলিফটাকে হামজা বলবো। চলেন দেখেন, এইখানে যে আমরা আলিফটা দেখতে পাচ্ছি, এই আলিফের উপরে ধরুন আমরা এই জাবার চলে এসছে না, এই জাবারকে তো আমরা হারাকাত বলি। তাহলে আলিফের উপরে হারাকাত চলে এসছে মানে জাবার চলে এসছে, মানে এটাকে আমরা আলিফ আর বলবো না, এটাকে কি বলবো তেরুল ভাই? হামজা। হামজা। হামজা বলবো, মাশাআল্লাহ। তাহলে এখন হামজার উপরে জাবার বলবো, এখন আলিফের উপরে বলবো না। তাহলে আলিফ সবসময় খালি হয় যখন আলিফের উপরে কোনো জাবার জের পেশ কিছু একটা চলে আসবে তখন সেটা আর আমরা আলিফ বলবো না, এটা সবসময় আমরা বলবো হামজা। কথা ক্লিয়ার? চলেন, এই জাবারের কাজ কি সেটা এখন পড়বো। সর্বপ্রথম এটাকে আমরা হামজা ধরছি, তাহলে হামজা জাবার, হামজা জাবার, হামজা হামজা জাবার জাবার। আ, হামজা হামজা জাবার আ। জাবার আ, হামজা বা জাবার হামজা জাবার জাবার আ। বা। তাহলে সর্বপ্রথম দিলাম বা জের, জাবার কিন্তু এখন আ। শুনবেন, জের কিন্তু জের আর পেশ এখন বাদ দিলাম, শুধুমাত্র জাবারটাকে পড়লাম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। অক্ষরগুলো যেরকম টান হয় সেরকম কিন্তু টান দিতে হবে, হামজা কোনো টান হয় না, আলিফ কোনো টান হয় না। তাহলে পড়লাম হামজা জবর আ, বা জবর বা। আ। আমার সাথে সবাই পড়েন, বা তা জাবার বা। জবর তা তা, আবার সা তা জাবার তা। সা জবর সা। জবর সা সা জাবার সা। মাশাআল্লাহ। জিম জবর জা, জিম জবর জা হা জবর হা, হা জবর হা খ জবর খ, খ জবর খ দাল জবর দা। দাল জবর দা মাশাআল্লাহ। চলেন দেখি, সর্বপ্রথম আব্দুর রশিদ ভাই পড়েন দেখি, আবার শুরু থেকে হামজা জাবার হা। পড়েন। হ্যাঁ, হামজা হামজা জবর আ। জাবার হামজা যারা জাবার মিউট আ। করে আছেন, মাইক অফ আছে, আপনার বা মাইক অফ রেখে ওর প্রত্যেকটি পড়ার সামনে সামনে পড়ে পড়ে যাবেন। বলেন এটি বলেন। বা জাবার বা। মাশাআল্লাহ। তা জাবার তা। হুম। সা জাবার সা। মাশাআল্লাহ। জিম জাবার জা। জিম জবর যা, হা হা জাবার হা। জিমটা আরো একবার বলেন। খ জিম জাবার জা। মাশাআল্লাহ, বলেন তারপরে। হা হা জাবার হা। হুম। খ জাবার খ। মাশাআল্লাহ। দাল জাবার দা। মাশাআল্লাহ, পড়েন তারপরে পড়েন দেখি নিচের লাইনে জাল জাবার জা। কি বললেন। দাল জাবার জাল জাবার জা। মাশাআল্লাহ, দাল হয়ে গেছিল এখন জাল হয়েছে, তারপরে কোন অক্ষর। জাল র জাবার রা। র জাবার র, রা হবে না, র জাবার র, বলেন। জ জাবার জ। জি এটা জ নয়,
এটা কি বলেন কোন অক্ষর? আচ্ছা, রর পরে যা, জ নয়, তর পরে জ হয়েছিল। যা যা, হ্যাঁ হ্যাঁ, যা, বলেন এটা যা। যা, জাবার যা। জাবার, যা, জাবার যা। তারপরে সিন জাবার সা। সিন জাবার সা। প্রত্যেকে পড়বেন কিন্তু। সিন জাবার সা। মাশাল্লাহ, শিন জাবার সা। মাশাল্লাহ। সদ জাবার। আপনার মাইকটি অফ হয়ে গেছে, আব্দুর রশিদ ভাই। বলেন সদ জাবার স। বলেন বলেন। সদ জাবার স। মাশাল্লাহ, তারপরে সদ জাবার স। হুম দদ জাবার দ। তারপরে ত তো, জাবার ত। মাশাল্লাহ, বাস। ত জাবার ত। আমিরুল ভাই পড়েন দেখি তারপরে। আমিরুল শেখ পড়েন দেখি, পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন। আমিরুল শেখ ভাই আনমিউট করেন। আচ্ছা, আমিরুল শেখ ভাই। আলিফ জাবার জি, আ, আলিফ নয়, তারপর থেকে। বা বা থেকে জি না, এই যে এইখান থেকে যেখানে লাল দাঁড়িয়ে দিয়েছি। জ জাবার জ। ত পর্যন্ত পড়েছে, আপনি তারপর থেকে পড়েন। ও, পড়েন পড়েন, জ জাবার জ। জ জাবার জ, তারপরে আইন জাবার আ, গ আইন। জি, অক্ষরগুলো টান দিবেন। আইন জাবার আ। আইন জাবার আ, মাশাল্লাহ, তারপরে গইন জাবার গা, মাশাল্লাহ, গ টানবো না। গইন জাবার গ। গইন জাবার গ, গ টানবো না জি। গইন জাবার গ। গইন জাবার গ, মাশাল্লাহ, তারপর বলেন। ফা জাবার ফা, মাশাল্লাহ, তারপরে কাফ জাবার কাফ, হুম কফ জাবার ক। কাফ জাবার ক, জি, শুনবেন। কফ জাবার ক। কফ জাবার ক, ক, কহ বলবো না, শেষে হা বলবো, শেষে হটা উচ্চারণ করবো না। কফ জাবার ক। কফ জাবার ক, মাশাল্লাহ, তারপর বলেন। প্রত্যেকে পড়বেন, প্রত্যেকে মাইক অফ রেখে পড়বেন। বলেন কাফ জাবার কা। কফ জাবার ক, কফ একটা একটা দুনক্তা হলো কফ, তারপর এটা কাফ। কফ জাবার ক হয়, আর কাফ জাবার কা হয়। কফ জাবার ক, কাফ জাবার কা। কফ জাবার ক, জি, ক নয়, কা কা। বলেন কাফ ক কাফ, এই যে। কাফ জাবার ক, তারপরে একটু উঠালে ভালো হতো, আর দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পড়েন তারপরে এটা। লাম জাবার লা। তাড়াতাড়ি পড়েন। লাম জাবার ল, মিম জাবার মা। মিম জাবার মা, বাস। ইকরামুল আলী ভাই আনমিউট করেন তাড়াতাড়ি। শেষ লাইনটি পড়েন। নুন জাফর না। নুন টান না দিলে সম্পূর্ণ রিজেক্ট। নুন জাবার না। নুন জাফর না। তারপরে ওয়াও জাবার ওয়া।
ওয়াও জাবর আহ ওয়া ওয়া ওয়াও ওয়াও জাবর জাবার ও ওয়াহ বলেন। ওয়াও জাবর ওয়াহ হুম, তারপরে হা জাবর হা হা, শেষে হা হে এমন এমন বলবো না। হা জাবার হা। হা জাবর হা তারপরে বলেন তাড়াতাড়ি। হামজা জাবর আ মাশাআল্লাহ, হামজা জাবার আ। হ্যাঁ, উপরে আমরা হামজা জবর পড়ে নিয়েছি, হামজা কিন্তু আলিফটাকে জাবর আমরা হামজা হামজা পড়ে এসেছি, ওখানে পড়েছি হামজা জাবার আ। এখানেও ঠিক এই আসলে হামজা চলে এসেছে, হামজা জাবার আ। তারপরে ইয়া জাবার, ইয়া জাবর ইয়া ইয়া জবর আ কেউ পড়বো না, ইয়া জবর ইয়া। ঠিক আছে, ইয়া ইয়া জবর ইয়া। হা চলে, জাবর এখন ইয়া তো আমরা এর উচ্চারণগুলো বুঝতে পেরেছি। এর সাথে আরো কিছু হুজুর অক্ষর আমার আছে। একটা কোশ্চেন আছে, জি জি, শুনবো। চলেন, এরপরে আমরা বলবো? যে জাবার গুলো, জি না আব্দুর রশিদ একটু শুনবেন, সময় দেবো আপনাকে। এরপরে আমরা যে অক্ষরগুলো পড়ে এসেছি, এখন অক্ষরগুলো কেমন, কোন অক্ষরটায় পড়ে এসেছি সেই অক্ষরটা আমরা এখানে এখন পড়বো। সর্বপ্রথম দেখেন এখানে মোট 3টি অক্ষর আছে। সর্বপ্রথম আইন, তারপরে বা, তারপরে দা, তারপরে দাল। দেখি, হ্যাঁ, হাফিজুল মন্ডল ভাই আনমিউট করেন তো, তাড়াতাড়ি হাফিজুল মন্ডল ভাই আনমিউট করেন। জি, জি সর্বপ্রথম আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম যে আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, এরকম পড়ে এসছি। হ্যাঁ, তাহলে এখানে প্রত্যেকটি জি অক্ষর যদি জি আলাদা আলাদা পড়ি, তাহলে কেমন পড়বো? আইন জবর আ, বা হ্যাঁ জবর, সবাই খেয়াল করবেন, বা জবর বা। এইবার এই দুটো অক্ষরকে মেলাবো কেমন? আইন জবর আ পড়েছি, এবার তারপরে আইনের পরে বা এসছে, বা জবর বা। এই দুটো অক্ষরকে মেলাবো, আ বা। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আইন জাবার আ, এই আটাকে তাই ধরে রাখছি। তারপরে বা জাবার বা, আবা। তারপরে দালটাকে আসবো, দাল জাবার দা, আবা দা। হলো কি না? জি জি আইন জাবার আ, বা হ্যাঁ জাবার বা, আবা। এই দুটো অক্ষরকে অ্যাডজাস্ট করব, তারপরে গিয়ে দালটা পড়বো, দালটাকে পড়বো, দাল জি জাবার দা, আবা দা। চলেন তারপরটি পড়েন দেখি। কাফ জবর কা তারপরে সিন সিন। জবর সা হ্যাঁ, দুটো অ্যাডজাস্ট করেন। কা সা কা, কাটাকে টানবো না, কাফ জবর কা, কা সিন জবর সা, কাসা। কা সা তারপরে বা জবর বা তিনটে কা অ্যাডজাস্ট। সা বা মাশাল্লাহ, কাসাবা। কা সা বা মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তারপরটি বলেন দেখি। সিন জবর সা হুম জিম জবর জা হুম সা জা হুম দাল জবর দা হুম সা জা দা মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এই বানানগুলো কেমন ভাবে করতে হবে আমরা বুঝছি। সিন জবর সা, জিম জবর জা, সাজা। দুটো অক্ষর বলার সঙ্গে সঙ্গে দুটোকে অ্যাডজাস্ট করব, তারপরে গিয়ে সামনের অক্ষরে যাব। দাল জি জবর দা, সাজা দা। কথা ক্লিয়ার? এরকম ভাবে পড়বো। শাহজাদা চলেন ঠিক আছে, এখন আনমিউট করেন দেখি। হিরু শেখ ভাই আনমিউট করেন তাড়াতাড়ি। জি এখন এতক্ষণ আমরা জাবার পড়ে এসেছি, যে হামজা জাবার আ, বা জাবার বা, তা জবর তা, এরকম পড়ে এসেছিলাম তো। জি এখন পড়েন দেখি, এখন আমরা জেডটাকে নিয়ে পড়বো, কেমন পড়বো? হামজা জের ই। এতক্ষণ আ পড়েছিলাম, জাবারে সবসময় আ হয়। এখন পড়বো হামজা জের ই, বা জের বি, তা জের তি। চলেন দেখি এখান থেকে শুরু, এখান থেকে পড়েন দেখি। জি পড়বো আমি। হ্যাঁ পড়েন। হামজা জের ই বা জের বি হুম তা জের তি হুম সা জের সি হুম জিম জের জি হুম হা জের হি হুম খ জের খি হুম দাল জের দি বাস জাল জের জি বাস
তাহলে আমরা বুঝতে পেরেছি যে জাবার সবসময় আ হয় আর জের সবসময় ই হয়। চল এরকম ভাবে তাহলে আপনারা ই করে করে পড়ে আসছেন। সর্বশেষ লাইনটা পড়েন দেখি, হ্যাঁ সর্বশেষ লাইনটি পড়েন, এখানে পড়েন দেখি। নিচেরটা নুন আচ্ছা জের নি। জি বলছি খুব খেয়াল করবেন আপনারা সবাই। নুন জের নি তারপরে ওয়াও জের ই আচ্ছা এইখানে স্টপ হা করেন, জের স্টপ। হি এখন এইখানে আমরা সর্বশেষ তাহলে আমরা আলিফ থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত এই হামজাদের ই বাজের বি তাজের তি এরকম ভাবে পড়ে আসছি, যেমন আপনাদের বুঝিয়ে দিলাম। জি সর্বশেষ লাইনে চলে জি আসছি, সে নুন জের নি পড়লাম, তারপরে যেটা আছে ওয়াও জের ই হওয়ার কথা না, ওয়াও জের ই হওয়ার হ্যাঁ কথা, কিন্তু ওয়াও জের ওয়াও ই জের ই হবে না, ওয়াও জের আমরা পড়বো ওয়াও জের ভি। পরিপূর্ণ ই হ্যাঁ হবে না, পরিপূর্ণ ই হবে না এবং পরিপূর্ণ বিও হবে না, এই দুটোর মাঝখানে ওয়াও জের ভি। বলেন ওয়াও জের, ওয়াও জের ভি দুটো ঠোঁট অসম্পূর্ণ ওয়াও মিলিয়ে, জের ভি জি হালকা ভির মতো দুটো ঠোঁট অসম্পূর্ণ মিলিয়ে উচ্চারণটা হ্যাঁ হবে হ্যাঁ বুঝেছি ওয়াও জের ওয়াও ভি। জের ভি আসলে সবাই বুঝতে পেরেছি, ওয়াও জের ই ওয়াও পরিপূর্ণ পড়বো না, জের ভি শুনবেন, পরিপূর্ণ ই পড়বো না এবং পরিপূর্ণ বিও পড়বো না, দুটোর ই মাঝখানে পড়বো দুটো না ঠোঁট জি অসম্পূর্ণ মিলিয়ে উচ্চারণ করব ওয়াও জের মিডিলে ভি। চলেন তারপরে হাজের হি, ওয়াও জের হামজাজের ভি ই, ইয়াজের ই, হা যেরকম জের হি পড়ছিলাম এরকমই হামজা সেম। জের ই ওয়াও জের ই জি তাহলে ইর পড়াটা আমরা বুঝতে পারলাম যে ইর পড়াটা জি কেমন পড়বো। চলেন দেখি তারপরে নিচে হুম, একটু মেসালে চলে যাব। জি পড়েন দেখি তারপরে এটি পড়েন দেখি বানান হুম করে এরকম পড়লাম। হামজা জের ই বা হুম, জের বি ই বি লাম জের লি ই বি লি লামটাকে আপনি টান দিলেন কেন? লাম জের লি, ইবিলি। লি ই বি লি মাশাআল্লাহ, তারপরে পড়েন দেখি। খ খ জবর খ ত জের তি খতি হুম, ফা জবর ফা খতিফা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাস, কিন্তু খটাকে আমরা টান দেবো না, কেমন পড়বো? খ জবর খ, ত জের তি খতি, ফা জবর ফা খতিফা। খতিফা বললে ভুল হবে, হ্যাঁ টানবো না। কেমন পড়ো? খতিফা পড়লাম। চলেন দেখি এরপরে এটি পড়বেন। আহ জালালউদ্দিন ভাই আপনি আনমিউট করেন তো, জালালউদ্দিন ভাই, জালালউদ্দিন শেখ ভাই আনমিউট করবেন, মাইকটি অন করবেন। আচ্ছা জালালউদ্দিন ভাই মাইক অন করছে না। মালিক কস্তুর ভাই আনমিউট করেন, পড়েন দেখি শেষটি বানান করেন। জিম জবর জা, হুম, তারপর এটা জা জের র জি, নাকি এটা যা, রর পরে যে জাজের যা আসছিল। জাজের জি, হ্যাঁ দুটোকে অ্যাডজাস্ট আইন করেন। জবর আ, দুটোকে অ্যাডজাস্ট করে তারপর সামনে যাব। জিম জবর জা, জিম জবর যা, জাজের জি কি হলো? জাজের জি, জাজি। জাজি, আরো একবার বানান করেন আপনি, আমি তো এটা আমি বলে দিলাম, বলেন। জিম জবর জা, হুম, জা জবর জা জের, এটা জাবার নয়, নিচে জাবার সবসময় উপরে জাজের, জের। জি, জিম জবর জা, জাজের জি, জি, জিম জাবার যা, জাজের জি, জের সবসময় জি হয় আর জাবার সবসময় যা হয়, তাহলে জিম জাবার যা হলো জাজের জি, যা জি। জাজি, তারপরে আইন জাবার আইন জবর আ, যা জি আ, জা আ, হলো যা জি আ। জাজিয়া, চলেন মাশাআল্লাহ, তাহলে জেরের পড়াটা আমরা বুঝতে পারলাম, জের সবসময় ই হচ্ছে, হ্যাঁ, আর জাবার সবসময় আ হচ্ছে। চলুন দেখি, এখন জাবার জের পড়লাম, এখন পেশটা পড়বো। পেশের উচ্চারণ কবে? পেশ মানে কি? যেটা এই উপরে ওয়ার মতো দেওয়া ছিল। কেমন পড়বো? হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। দেখি এমডি মুজাফফর হোসেন ভাই আনমিউট করেন। জি পড়েন হামজা পেশ উ। হামজা পেশ উ, হুম, বা পেশ বু, তা মাশাআল্লাহ পেশ তু, তা মাশাআল্লাহ। পেশ সু, জি জিম পেশ অক্ষরগুলো, জু, খ অক্ষরগুলো কোনোটাই টান পেশ হয়নি। হু,
অক্ষরগুলো কোনো টান হয়নি, কেমন বা আচ্ছা, পেশ বু। বা পেশ বু, মাশাআল্লাহ। তা পেশ তু, এই তুটাকে সা টানবো না, জি না, পে- শুধু অক্ষরটাকে টানবো, কেমন তা ও পেশ তু। ও তা পেশ তু, সা পেশ সু, হুম, জিম পেশ জু, জিম না, হা জিম পেশ জু। জিম পেশ জু, হুম হা পেশ হু, হুম, খ পেশ খু, জি, দাল পেশ দু, বাস। জাল তাহলে আমরা বুঝতে পেরেছি যে জাবার সবসময় আ হয়, জের সবসময় ই হয়, আর পেশ সবসময় উ হয়। হ্যাঁ, এটা হয়। বুঝলাম। চলুন দেখি এর মিসালটি কেমন হবে। এরকম ভাবে আমরা আপনার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ে নিচ্ছেন। চলেন দেখি পেশে এসে সর্বপ্রথমটি পড়েন দেখি, এমডি মুজাফফর হোসেন ভাই। তিন পেশ সু, দাল পেশ দু, সু দু সু। সু দুটা আপনি বানান করলেন, তারপর সিন পেশ সুটা আপনি বানান করেননি। তো আপনি পড়েছেন সিন পেশ সু, ও দাল পেশ দু, সু দু পর্যন্ত হলো, তারপর সুটা আপনি বলে দিলেন। সিন পেশ সু, সু হুম, সু, সু দু সু। আইন সু দু সু, কারণ সিন আইন পেশ সু, পেশ দাল পেশ দু, সু দু সিন পেশ সু, সু দু সু। সু দু তারপরে সু, পড়েন দেখি। আইন পেশ উ, হুম লাম জে লি, মিম জবর মা, দুটোকে অ্যাডজাস্ট করে আলি না, হয়নি। ও হো হো। আইন পেশ উ, লাম জে লি, উলি মা। মিমটাকে আপনি বলেননি তো, উলিটা আইন পেশ উ লামজেল্লি, উলি এই পর্যন্ত বানানো হয়েছে, এই দুটো মিম বানানো, এই জবর দুটো মা, উচ্চারণ হবে। হ্যাঁ, মিম জাবার মা বলে তারপর তিনটা অ্যাডজাস্ট মা করতে হবে। ও উলি মা। মাশাআল্লাহ, কেমন পড়বেন তাহলে, আইন পেশ উ হা লামজের লি, উলি, মিম মিম জাবার মা, উলি মা মা। মা বাস বাস বাস। মা। এখন এমডি রবিউল মিয়া ভাই, আপনি তারপরটি পড়েন তো, তাড়াতাড়ি। এমডি রবিউল মিয়া আনমিউট করেন। আচ্ছা, আচ্ছা, মমিন শেখ ভাই আনমিউট করেন। মমিন শেখ ভাই আনমিউট করেন। আচ্ছা, মুজাম্মিল ভাই আনমিউট করেন, হ্যাঁ মুজাম্মিল শেখ ভাই আনমিউট করেন। জি। পড়েন শেষেরটি আপনি। আহ, জাল পেশ জু, জি, এইটি স জাল নয়, এটা নুন। জা- জি জি, নুন পেশ নু, হুম স- সদ জের সি, নু সি, হুম, আহ, দাল জবর জা, জি, এটা র। র জবর রা, হুম, র জাবার র, নু সি র। র জবর র, নু সি র, তাহলে নুন পেশ নু, সদ জের নুন সি, পেশ নু, নুসি, সদ পেশ সি, নু নুসি, সি, র জাবার র র, র র জবর র, নু সি নুসি র, র। নু সি র। বাস, মাশাআল্লাহ, তাহলে আমরা বুঝতে পেরেছি জাবার সব সময় আ হয়, জি, জের সব সময় ই হয়, আর পেশ এই সব হয়। সময় উ হয়। হুম, জি তাহলে এই জি জাবার বুঝলাম। জের পেশকে আমরা, শুনে নেবে, খুব ভালো করে শুনে নেবে, জাবার জের পেশকে আমরা সবসময় বলবো হারাকাত। হ্যাঁ, এই তিনটের হারাকাত। সমষ্টিগত নাম জি হলো জাবার জের পেশকে বলা হয় হারাকাত। আর হারাকাতের পড়া কেমন পড়তে হবে এখন আপনাদের বলছি। হারাকাতের পড়া মানে কি, এই জাবার জের পেশ এর পড়া সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কেমন তাড়াতাড়ি পড়তে হয়, এখানে যে আমরা পড়লাম সর্বপ্রথমটি তিন দেখবো। পে জি না, আমি আমি পড়েছি, সবাই জি শুনবেন। এখানে যে আমরা পড়লাম জি আইন জাবার আ, যদি আমরা পড়ি, আমি এই আইনের উপরে জাবার আছে মানে আইনের উপরে হারাকাত আছে, তা আইনের উপরে হারাকাত আছে, আইনের উপরে জাবার আছে, এটা হারাকাতের পড়া। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার আছে, এই আইন এই এর উপরে জাবার আছে তো, তাহলে আইনের উপরে জি জাবার আছে, একে হারাকাত বলে, কারণ জাবার জের পেশকে তো হারাকাত বলে, তাই না? জি তাহলে আইনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। আর এই হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি মানে কি, আইন জাবার আ, এই এইটা তাড়াতাড়ি। যদি কেউ আমরা কেউ পড়ি আইন জাবার আ, তাহলে ভুল হবে। ওর জাবার সব সময় টান হয় না, তাড়াতাড়ি হয়।
তারপরে বার উপরে ফের জাবার আছে, বার উপরে জাবার আছে, একে হারাকাত বলে। আর এই হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন বা জাবার বা, হলো। তারপরে দালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দাল জাবার দা। যদি আমরা কেউ পড়ি দাল জাবার দা,